ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর ভিপি হয়ে আলোচনায় আসেন নুরুল হক নূর। এরপর কয়েকটি সংগঠনের মধ্য দিয়ে সর্বশেষ গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ছাত্র রাজনৈতিক নেতার জন্ম, শৈশব, রাজনৈতিক ক্যারিয়ার সহ নানান অজানা বিষয় সম্পর্কে জানব এই ভিডিওতে। ভিপি নুরুল হক নূর 1991 সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইদ্রিস হাওলাদার এবং মায়ের নাম নীলুফা বেগম। তার বাবা ছিল একজন ব্যবসায়ী এবং ইউনিয়ন পরিষদের একজন সদস্য। 5 ভাই বোনের মধ্যে নূর হলেন দ্বিতীয়। নূরের জন্মের 5 বছর পরে 1996 সালে তার মা মারা যান। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর 2007 সালে গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীতে ভর্তি হন এবং 2010 সালে সেখান থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 2012 সালে এইচএসসি পাশ করেন। 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি ইংরেজিতে অনার্স শেষ করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়াটা তার জন্য মোটেও সহজ ছিল না, কারণ তিনি এসএসসি ও এইচএসসি কোনো পরীক্ষাতেই জিপিএ 5 পাননি। তবুও অত্যন্ত মেধাবী হওয়ায় তিনি তার যোগ্যতার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে একটা আসন জিতে নেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। নুরুল হক নূর 2016 সালে চরবিশ্বাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনাকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্কুল জীবনে স্কুল কমিটির দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও নানা রকম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সাথে সংযুক্ত ছিলেন। তবে তিনি খোলাখুলিভাবে রাজনীতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। 1972 সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোঠা পদ্ধতির বিরুদ্ধে 2018 সালে কোঠা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এই আন্দোলন করতে গিয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন এবং হামলা মামলা সহ বেশ কয়েকবার জেল হাজতে যেতে হয়েছে তাকে। এরপর আন্দোলনের মুখে পড়ে সরকার কোঠা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয়। এতে জয় হয় নুরুল হক নূর সহ আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর সহসভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর। তিনি 11,062টি ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হন। আর বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ হল বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়, সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। এছাড়াও 2018 সালের জুলাইয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সামনেও সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি এবং সারা দেশবাসীর কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে তুলে ধরেছেন। এসব কার্যক্রম তাকে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। শিক্ষার্থীরা তাকে ভরসা করতে শুরু করে। শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য নানা সময়ে নানা রকম আন্দোলনের সাথে যুক্ত হন তিনি। এজন্য ছাত্রলীগ নেতাদের আক্রমণের শিকার হতে হয়, এমনকি জ্ঞান হারিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে নুরুল হক নূরকে।